আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি। আমাদের বাসায় গত পরশু আসছিল অদরা, অপসরা, আয়ান, কিন্তু আজকে হলো ওদের যাওয়ার দিন। অনেক দিন থাকার জন্য আসছিল, কিন্তু ওর মায়ের প্যারা খেয়ে আজকে চলে যেতে হচ্ছে, কারণ ওর মা একা একা আলীকে সামলাতে পারতেছে না। কারণ এই বান্দারা থাকলে তার একটু কাজে হেল্প হয়। কি করার, ওদেরকে অনেক মোটিভেট করে যে আবার আইসো, তারপরে 1 মাস থাকবা, মানে এই সেই বলে টলে ওদেরকে নিয়ে যাচ্ছি বাসায়। কিন্তু দেখেন, আয়ান আমার পা ধরে রাখছে, খালামণি আমি যাব না, আমাকে নিও না, আমি তোমার বাসায় থাকতে চাই। আমার না সত্যি সত্যি অনেক খারাপ লাগতেছিল, এতটাই থাকতে চাচ্ছে আমার কাছে। কিন্তু ও তো আমার কাছে থাকে না, আমার মোবাইলের সাথে থাকে। যতক্ষণ থাকে ততক্ষণ মোবাইল দেখতে দেখতে ওর চোখটা না লাল করে ফেলে। তারপর ওর মোবাইল দেখা শেষ হয় না, হয় মোবাইল দেখবে, না হলে টিভি দেখবে। মোবাইলে যদি একটু চার্জ শেষ হয় আমার কাছে দৌড়ে আসে, খালামণি মোবাইলের চার্জ শেষ, এখন আমি আর একটা মোবাইল দেখি। একটু পর পরই আমার কাছে পারমিশন নাই, খালামণি আমি একটু টিভি দেখি, খালামণি আমি একটু ট্যাব দেখি, খালামণি আমি স্যামসাং মোবাইল দেখি, মানে রিকোয়েস্ট করতেই থাকে। তবে আয়ানের একটা ভালো দিক আছে, ও কখনো আমার আইফোন ধরে না, বলে কি এটা দামি ফোন, এটা আমি কখনোই ধরবো না খালামণির মোবাইল নষ্ট হয়ে গেলে। বাট অন্যান্য ফোন তো ধরতেই পারি, এটা হলো ওর ডিমান্ড। তো আমরা চলে আসলাম ওদের বাসায়। এসে দেখি, দেখেন কিউট আলী বসে বসে কি করতেছে, আর আমাদেরকে দেখে পুরো হতবাক। একা একা ছিল বাসায়, এখন একসাথে সবাই চলে আসছি, মানে ও কি থেকে কি করবে বুঝতেছিল না। তো আমি কিছু সময় ওদের সাথে গল্প করে সময় কাটিয়ে তারপর আমি বেরিয়ে পড়লাম। কয়েকদিন ওরা আমাদের বাসায় থাকার কারণে বাইরের খাবার খাওয়া হয় নাই, বাসায় আমি রান্না করছি ওদের জন্য, এন্ড বাসার খাবার খাইছি। এন্ড আমার রান্না খাইতে খাইতে আমি টায়ার্ড হয়ে গেছি, তাই ভাবলাম অন্য কারো হাতের রান্না খেয়ে আসি। তাই চলে আসলাম রাব্বানিতে। রাব্বানিতে এসে এখানে আমি ভাত নিলাম, ভর্তা নিলাম, সবজি নিলাম, এন্ড সাথে নিলাম হান্ডি বিফ। এখন আমি খেয়ে দেখি কেমন টেস্ট। গাইস সত্যি কথা বলি, একদম অনেস্ট রিভিউ, সেটা হলো আমার রান্নাই এর চেয়ে বেশি বেটার ছিল, কারণ বাইরের খাবার আসলে এখন একেবারেই ভালো লাগে না। তবে হান্ডি বিফটা খেতে ভালোই ছিল। তো খাওয়া দাওয়া শেষ করলাম। আকাশ, হয়তো বৃষ্টি নামবে। আমি এখন মিরপুর 11 নম্বর যাব, কিছু কেনাকাটা আছে, পুঁতি কিনবো, যেহেতু ড্রেসের ডিজাইন করার খুবই শখ হয়েছে। আমার যেটা শখ হয় সেটা আমার পূরণ করতেই হবে। সেই পূরণ করার জন্য চলে আসলাম মিরপুর 11তে। 11তে এসে পুঁতির দোকান থেকে বিভিন্ন টাইপের আমি পুঁতি, তারপর মিরর, এগুলো নিলাম, অনেক ধরনের জিনিসপত্র নিলাম। এরপরে বেরিয়ে পড়লাম। একটু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যেও আমি হেঁটে হেঁটে যাচ্ছি। এবার যাব গস কাপড়ের মার্কেটে। গাইস অনেক বৃষ্টি শুরু হয়ে গেছে, রাস্তা দিয়ে তো হাঁটার উপায়ই নাই, কোনোভাবে চিপা চাপা দিয়ে হেঁটে হেঁটে আমি এখন গস কাপড়ের মার্কেটে যাচ্ছি। আর এটা হলো মোহাম্মদিয়া মার্কেট। কিছু কেনার উদ্দেশ্যে আসি নাই, তারপরও ড্রেস দেখতে দেখতে আমার কেন জানি কিনতেই মন চাচ্ছে। অনেকগুলো ড্রেস দেখলাম, দেখতে দেখতে আমার এই ডিজাইনের ড্রেস গুলো খুবই ভালো লাগলো। যদিও এই টাইপের ড্রেস আমি এর আগেও কিনছি, বাট এবার পিঙ্ক কালারটা আমার কাছে খুবই ভালো লাগছে। অনেকক্ষণ দামাদামি করলাম, দামাদামি করে দেন ফাইনালি আমি পিঙ্ক কালারের ড্রেসটা কিনলাম। এবার তো গরুর ঈদ, মানে কোরবানির ঈদ, এবার তো ড্রেস কেনার কোনো প্ল্যানই ছিল না। আমি ঈদ কোরবানি মানি না, আমার যখন মন চায় তখনই ড্রেস কিনি। বাট গাইস দেখেন, ড্রেস কেনার পরে বাইরে তাকিয়ে দেখি মার্কেটে পানি দিয়ে ভরে গেছে। কিছু সময় বৃষ্টি হলে মনে হয় মার্কেটের মধ্যে আমি ডুবে যেতাম। তারপরে আমি বের হলাম, বের হয়ে একটা রিক্সা ঠিক করলাম, রিক্সা দিয়ে আমি যাচ্ছি, পুরা নদী দিয়ে যাচ্ছি মনে হচ্ছে। দেখেন কত ছেলে পেলেরা গোসল করতেছে, সাঁতার কাটতেছে, আর আমি এখানে রিক্সা দিয়ে যাচ্ছি। আমার মন চাচ্ছে ওদের সাথে আমিও একটু গোসল করি এখানে, আর ডুবাডুবি করি আর সাঁতার কাটি। তো গাইস বাসায় চলে আসলাম। বাসায় চলে এসে এখন ড্রেসটা আপনাদেরকে না দেখিয়ে তো আর শান্তি নাই, তো আমি ড্রেসটা দেখলাম। দেখেন গাইস ড্রেসটা কেমন হয়েছে, আমার কাছে তো খুবই ভালো লাগছে। আর আমাকে দেখতে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন যেহেতু বাইরে বৃষ্টি, বৃষ্টির দিনে বসে বসে ড্রেসটা বানাই, এটাই আমি এবার কোরবানি ঈদে পরবো। ড্রেসের ওড়নাটা অনেক সুন্দর, ওড়নাটা দেখে আমার কাছে ভালোই লাগছে। এরপরে সালোয়ারটা একদম সিম্পল প্লেন কাপড়, কোনো ডিজাইন নাই। তো গাইস আজকে খাওয়া দাওয়া করলাম, কেনাকাটা করলাম, তো এখন পালা হলো এই ড্রেস বানানো। অনেক বৃষ্টি, তো বৃষ্টির দিনে মানুষ ঘুমায়, বাট আমি আজকে জামা বানাবো। ব্লগটা এমনি অনেক বড় হয়ে গেছে, এটাকে এখন এন্ডিং করে দেই। তো ড্রেসটা কিভাবে বানাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো। তো বাই বাই, সবাই ভালো থাকবেন।